আসসালামু আলাইকুম। খামারি ও কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলায় আসছি একটি খামারের বাড়িতে খামারি প্রতিবেদন করার জন্য। আজকে আসছি হাকিমপুর গ্রামে, পশ্চিমপাড়া। আমার সামনে যে ২ টা এঁড়ে গরু দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের। এই এঁড়ে ২ টার বয়স, একটির বয়স ১৮ মাস এবং আরেকটির বয়স ২০ মাস। এটা ২ টাই বাছুর হয়েছিল ২ টা একদম দেশাল, খাঁটি দেশাল যেটা বলা হয়, দেশাল গাভী থেকে। ২ টা গাভী বিক্রি করে দেওয়া হয়েছে, তার গাভীর টাকার সমস্যার জন্য সে বিক্রি করছে। আসলে বাচ্চা ২ টা সে শখ করে রেখে দিয়েছিল। আসলে বাছুরের বাচ্চা ২ টা কেমন হয়েছে এবং খামারিটা কতটা খুশি এতে, আমরা অবশ্যই খামারির সাথে কথা বলবো যে আসলে বাছুর ২ টার বয়স কত এবং এখন আনুমানিক মূল্য কত দাঁড়াবে এবং সে কি খাবার খাওয়ায় এই মুহূর্তে। আমরা অবশ্যই খামারির সাথে কথা বলবো। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আমরা খামারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি যে ২ টা গরু দেখতে পাচ্ছি আপনার গোয়ালে, এই ২ টা বাচ্চা আপনার কাছে কেমন হয়েছে এখন মনে হয়? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো হয়েছে। এই গরুটার বয়স আমার 18 মাস, হ্যাঁ, আর আর ওই ওইটা? গরুটার বয়স 20 মাস। এই ২ টা গরু ২০ মাস, এটা ১৮ মাস আর এটা ২০ ওইটা মাস। 20 মাস। তাতে আনুমানিক এখন যে পর্যায়ে আছে কেমন দাম হইতে পারে আপনার মনে হয়? এই দুইটা গরুর আনুমানিক 2,60,000 টাকা দাম হবে। ২,৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা এরকম দাম হবে। এরকম দাম হবে। তবে আশা করি এর থেকে বেশি হবে। গরু ২ টাই খুব সুন্দর এবং দেখার মতো গরু। এই গরুকে আপনি এখন কি খাবার দিচ্ছেন? আমি এখন খাবার দিচ্ছি দিচ্ছি বিছিয়ালি, হুম, হালকা পরিমাণ ছাল হুম। এবং ভাত। মানে খুব একটা বেশি খাবার খুব দিচ্ছেন একটা না। বেশি খাবার দিচ্ছি না। তবে আপনার জন্য কিছু পরামর্শ থাকবে, আপনি ভাতটা বাদ দিবেন। ভাত বাদ দিয়ে আপনি এখন কলিজা কৃমি নাশক করে এই গরুকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবারটা খাওয়াইতে হবে। প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে। কাঁচা ঘাস যদি বেশি দিতে পারেন তাহলে আপনার গরু আরো দ্রুত মোটাতে হবে। অনেকে বলে শীতকালে গরু হয় না। সেক্ষেত্রে আপনার কি মতামত? কোনো মতামত আছে কিনা? এর মতামত এখন আমরা তো জানি না, ডাক্তারের মতামত নিতে হবে কি হয়। না, আসলে কোনো শীতকালে কোনো সমস্যা নাই। শীতকাল যে গরু হয় না এমন কিছু না। আপনার গরুর পরিমাণ মতো খাবার দিবেন। একটা গরুকে ১০০ কেজি ওজন হলে পারে ১ থেকে ১.৫ কেজি ওজনে দানাদার খাবার দিতে হবে এবং প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে। খড়ের তুলনায় কাঁচা ঘাস বেশি দিবেন। অবশ্যই আপনার গরু ভালো হবে। আচ্ছা, এই ২ টাই তো কৃত্রিম প্রজনন করা ছিল আপনার গাভীকে। হ্যাঁ, কিন্তু প্রজন্ম করা ছিল। এই বীজটা দিয়েছিল কে? আপনার খুলমারি জহরুল ডাক্তার। আচ্ছা, বীজটা আমি দিয়েছিলাম যার জন্য সে আমার নাম বলল। বাচ্চাটা আসলে বাচ্চা ২ টা পেয়ে তো আপনি খুব খুশি হয়েছিলেন খুব তখন। খুশি। আচ্ছা, এরকম যদি আপনার পাশে যদি কারোর গরু হিটে আসে বা কোনো কেউ বলে যে আমার গরু হিটে আসছে, আমি কাকে দিয়ে কৃত্রিম প্রজনন করাবো, সেক্ষেত্রে আপনি কাকে চয়েস করবেন? আমি পরামর্শ দেবো কৃষকের যে খুলমারি জহরুল ডাক্তার ডেকে নিয়ে এসো। ধন্যবাদ ভাই, আপনি সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের কারো গাভী বা বকনা যদি হিটে আসে অবশ্যই আমাকে নাম্বারে ফোন দিবেন। আমি চেষ্টা করব অবশ্যই এত সুন্দর সুন্দর গরু বা বাছুর পান যাতে আপনার খামারি উপযুক্ত উপকৃত হন। অবশ্যই ভালো বাছুর দেওয়ার চেষ্টা করব যাতে আপনার খামার স্বাবলম্বী হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।